যাবো কোথায় বলবো? রাম বলে না, আমি কি বলবো, আমি আমার সঙ্গে তো তোমার বিবাহ, যে তোমার দায়িত্ব আমি নিয়ে বসে আছি। তোমার স্বামী মরেছে যে তুমি বিধবা লোককে ওই তাকে মেয়েরা, তা আমি কি করতে পারি? তোমার স্বামী মরে গেছে, তা আমি কোথায় যাবো, আমি কি করবো? তোমার যেখানে জায়গা তুমি যাও। বলে ও আপনি আবার এই বলছেন, আমিও আমার জায়গা খুঁজে নিচ্ছি কি? তাহলে যেখানে যেখানে আপনার প্রসঙ্গ হবে সেইখানে সেখানে আমি গিয়ে বসতাম। হ্যাঁ, সেইখানে সেখানে আড়ালে নিদ্রাতে গিয়ে বসতাম। যেই দেখবে যে যদি কেউ কুম্ভকর্ণের পার্টির লোক হয়, হ্যাঁ, রামের পার্টি হলেও তার কাছে যাবে না। যদি দেখো ওর বরের দলের লোক কেউ আছে, ওর সঙ্গে সঙ্গে গিয়ে তার গাড়ি। অর্থাৎ তার মধ্যে নিদ্রা এসে যাবে। এটাও দিক একটা, এটাও বর্ণনা আছে রামায়ণে। আবার এটাও ঠিক যে সংসার পথের পথিক যারা, হ্যাঁ, সংসার পথের পথিক যারা, তারা সব সময় ত্রিতাপ জ্বালায় দগ্ধীভূত হচ্ছে। হ্যাঁ, হাজারো জ্বালায় ধরে বলছে, কোথাও শান্তি নেই। কিন্তু যখন ভগবানের কথা একটু শুনছে, তখন আর যাই হোক কোনো মনে টেনশন নেই, কোনো অশান্তির ব্যাপার নেই। হ্যাঁ, তো বলছে যে যদি ধরুন একটা কেউ পথিক পথে চলছে, খুব রোদের মধ্যে চলতে চলতে যদি একটু ছায়া পায়, একটা গাছতলা পায় ভালো, তো বসলে তখন ঘুম এসে যায়। তো সেটাও হবে, শুধু যে একবারে কুম্ভকর্ণের ব্যাপারটা কিন্তু নয়, এটাও হয়। হ্যাঁ, তো মা পার্বতীর ক্ষেত্রে কিন্তু ওই ব্যাপারটাই বলছে যে মা মনের আনন্দে মা একটু ঘুমিয়ে পড়ে। মহাদেব বলছেন কি গো, আমি যে কথা বলছেন তুমি ঘুমিয়েছ? তো পার্বতী বলছেন যে কি করবো প্রভু, একটু তো ঘুমিয়ে পড়ে। কিন্তু সমানে হু হু কে করেছে? আমি তো কথা বলছি আর মাঝে মাঝেই জিজ্ঞাসা করছি, চোখ বন্ধ করে বলছি, চোখ খুলে থাকলে তো দেখতুম কি করছি। চোখ বন্ধ করে ধ্যানস্থ ভাবে বলছেন। কিন্তু বলে যেই আমি মাঝে মাঝে বলছি কি গো শুনছো তো, তো হু হু কে করলো? তুমি যদি ঘুমিয়েছো তো কে হু করলো? পার্বতী বললেন আমি তো প্রথম থেকে করে গেছি, তারপরে কে করলো তা তো জানি না। বলে তাহলে এখানে কেউ আছে নিশ্চয়। তো বলতে তখন চারিদিক খুঁজে দেখছেন যে আরে এই উপরে এই বেল গাছের উপরে একটা সুখ পাখি বসে আছে, টিয়া পাখি, সে বসে আছে আর সেই বসে বসে মুখ দিয়েছে। তো মহাদেব বলছেন যে দেখো পার্বতী, যে প্রসঙ্গ তুমি পুরো শুনতে পারলে না, এই পুরো শুনেছে আর এই মুখ দিয়েছে, যে এ তো সামান্য নয়, কে তো দেখি তো ধরি তো। বলে মহাদেব ওর পেছনে ধরবো বলে আর ত্রিশূল নিয়ে উঠেছে। আসলে সে সুখ পাখি কে না, নিত্য গোলকে রাধারানীর পোষা সুখ। হ্যাঁ, রাধারানীর পালিত সুখ, নিত্য নিকুঞ্জের নিত্য সুখ। যেহেতু মহাদেব ওই সময় শিব বাক্য, অর্থাৎ মহাদেবের মুখ থেকে সেই প্রসঙ্গ হচ্ছে, তাই রাধারানীর কৃপা নির্দেশেই তার পালিত সুখ এসে সেই প্রসঙ্গ শুনেছে। হ্যাঁ, অর্থাৎ রাধারানীর কৃপাতেই সব কিছু হচ্ছে, রাধারানীর কৃপাতেই সেই সুখ এসে শিবের মুখ থেকে শুনেছে সেই কথা। ভাগবতের অধীশ্বরী রাধারানী, তো তার করুণাতেই সব কিছু হয়েছে। তো সেই সুখ এসে শুনেছে, আর মহাদেব তো তাকে ধরবেন বলে তার পেছনে দৌড়েছে। আর শিব আর পার্বতী যেই যাচ্ছেন, সুখ পাখিও উড়ে যাচ্ছে আর শিব আর পার্বতী তার পেছন পেছন যাচ্ছে। মহাদেব বলছেন দেখি এ সুখ পাখি কোথায় যায়, যাচ্ছে। মহাদেবের মনে ইচ্ছা কি যে দেখি সুখ যাবে গোলকে রাধারানীর কাছে, আমি একটু রাধারানীর দর্শনে যাব। কিন্তু সুখ পাখি গেল না গোলকে, গোলকের দিকে সে গেল না। গোলক থেকে এসছে, কিন্তু সে গোলকে নিত্যধামের দিকে না গিয়ে জগতের দিকে দৌড়াচ্ছে। তো মহাদেবও দৌড়চ্ছেন। দৌড়চ্ছেন কোথায় না বদ্রিকাশ্রম ক্ষেত্রে।
সেখানে ব্যাসদেব আর তার পত্নী দুজনের অলকানন্দা নদীতে তখন স্নান করছে। স্নান করে তারা যখন উঠছেন, তারা দেখছেন আরে আকাশে শূন্যমার্গে কি দৃশ্য! হ্যাঁ, একটা সুখ পাখি যাচ্ছে আর তার পেছন পেছন গৌরী শঙ্কর, ভবানী শঙ্কর দুজনে দৌড়ে দৌড়ে আসছেন। কি ব্যাপার! আর সুখদেবের পত্নী আর ব্যাসদেবের পত্নী রয়েছে কি দেখছেন। এখন লোকে কেউ বেশি ধ্যান দিয়ে দেখলে লোকে কি বলে? হাঁ করে দেখছে। তো বলে যে কি গো হাঁ করে কি দেখছে? অর্থাৎ কোনো জিনিস যদি আমরা বেশি ধ্যান দিয়ে দেখি তা আমাদের মুখটা হাঁ হয়। হ্যাঁ, মুখটা মানে উঠে যায়, হাঁ হয়ে যায়। তাই লোকে বলে হাঁ করে কি দেখছে। তো ব্যাসদেবের পত্নীরও মুখটা আরো হাঁ হয়ে গেছে, হাঁ করে দেখছে। আর সেই সুখ পাখি করেছে কি আস্তে আস্তে ওই হায়ের মধ্যে ঢুকে গেছে। ব্যাসদেব ভাবছেন আরে কি হলো, একটা টিয়া পাখি। আর টিয়া পাখিকে দেখবেন কি সেটা পত্নীর মুখের ভেতর ঢুকে গেছে। আর তিনি ভাবছেন কি হলো, হায় হায় আমার মুখের মধ্যে একটা সুখ পাখি ঢুকে গেছে। আর সামনে দেখছেন গৌরী শঙ্কর, মহাদেব আর পার্বতী দুজনে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ব্যাসদেব আর তার পত্নী গৌরী শঙ্করের চরণে প্রণত হল। হ্যাঁ, তো ভবানী শঙ্করের স্বরূপ কি না বলা হয়েছে? ভবানী শঙ্করও বন্দে শ্রদ্ধা বিশ্বাস রূপিণম ইয়াভ্যাং বিনা ন পশ্যন্তি সিদ্ধা শান্তস্তমীশ্বর। যে ভবানী মা, ভবানী হচ্ছেন শ্রদ্ধা স্বরূপিণী, আর ভগবান শঙ্কর হচ্ছেন বিশ্বাস স্বরূপ। তো এই পরিপূর্ণ শ্রদ্ধা এবং পরিপূর্ণ বিশ্বাস, এই দুইয়ের সম্মিলন না হলে ভগবানের প্রকাশ হৃদয়ে হয় না। সিদ্ধ পুরুষগণও হৃদয়ে ভগবানকে অনুভব করতে পারেন না। তো তাই সর্বাগ্যে এই মাতা পিতার স্মরণ নিতে হবে। হ্যাঁ, জগন্মাতা ভবানী আর জগৎ পিতা শঙ্কর, হ্যাঁ, জগৎগুরু শঙ্কর। তো ভবানী শঙ্কর যদি কাউকে কৃপা না করেন তো তার হরিভক্তি কখনোই হতে পারে না। হ্যাঁ, শ্রদ্ধা এবং বিশ্বাসের স্বরূপই হচ্ছে ভবানী শঙ্কর। তো ভবানী শঙ্করের কৃপা হলে তবে জীব তার হৃদয়ের স্বরূপে সেই যুগলকে বসাতে পারবে। তো ভবানী শঙ্করকে প্রণাম করছেন, তাকে বন্দনা করছেন। তো করতে মহাদেব বলেন, ব্যাসদেব তোমার সাধনা পরিপূর্ণ। বলে কি? বলে কি জন্যে সাধনা করছিলে? বলে এই ভাগবত কথা প্রচারের জন্য আমার একটা যোগ্য পুত্র চাই, তাই আমি সাধনা করছি। বলে ব্যাস, সমাধান হয়ে গেছে। হ্যাঁ, পরিপূর্ণ ব্রহ্মতত্ত্ব যে জানে সেই অধিকারী ভাগবত কথা। তা একমাত্র তোমার পুত্র, তোমারই পুত্র রূপে সে আসছে, তোমার পত্নীর দেহে প্রবিষ্ট হয়েছে। ওই সুখ পাখি আসবে তার পুত্র হয়ে। তখন ব্যাসদেব তার পত্নী দুজনেরই খুব আনন্দ। ভবানী শঙ্কর অন্তর্ধান করলেন, তারা রয়েছে। এরপর দেখা গেল ব্যাস পত্নীর দেহে গর্ভলক্ষণ, এইভাবে গর্ভাধান হয়েছে এবং গর্ভলক্ষণ হলো। কিন্তু অদ্ভুত, জগতের সন্তান তো মাসে ভূমিষ্ঠ হয়ে যায়, 9 মাসে সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, কিন্তু এর আর সন্তান ভূমিষ্ঠ হয় 9 মাস কি 1 বছর 2 বছর করে 9 বছরও অতিক্রান্ত হয়ে গেল, সন্তান ভূমিষ্ঠ হয়। ব্যাসপত্নী গর্ভেই রয়েছে সন্তান। আবার এমনও দেখা যায় যে ব্যাসদেব তার শিষ্যদের যখন বেদের পাঠ দিচ্ছেন, বেদ পড়াচ্ছেন, পড়াতে গিয়ে শিষ্যরা কেউ যদি কোথাও ভুল বলছে, ভুল উচ্চারণ করছে, ব্যাসপত্নী হয়তো ঘরের কাজে ব্যস্ত আছেন, দেখা যাচ্ছে তার গর্ভস্থ সন্তান গর্ভ থেকে কথা বলে সংশোধন করে দিচ্ছে, এই ওখানে ভুল বলছে। তো ব্যাসদেব তখন গর্ভস্থ সন্তানকে লক্ষ্য করে বললেন যে হে পুত্র, তুমি মাতৃগর্ভ থেকে কথা বলে উঠছ,
তো ভূমিষ্ঠ হচ্ছে না কেন? বলে আমি খুব আরামে আছি। তাহলে সে আবার কি কথা, মাতৃগর্ভে কেউ আরামে থাকে নাকি? বলে হ্যাঁ আমি খুব আরামে আছি, কেননা আমি ব্রহ্মানন্দে নিমগ্ন হয়ে রয়েছি, ভগবানের প্রেমানন্দে নিমগ্ন হয়ে রয়েছি, আনন্দে রয়েছি। মাতৃগর্ভে থেকেও আমার কোনো গর্ভযন্ত্রণা অনুভব হচ্ছে না, আমি সর্বদাই তার ধ্যানে বিভোর হয়ে আছি। কিন্তু জগতে যদি ভূমিষ্ঠ হই, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আমাকে মায়া স্পর্শ করে। মাতৃগর্ভে কোনো মায়া স্পর্শ হচ্ছে। হ্যাঁ, বলছে প্রতিটি জীবাত্মাই যখন, প্রতিটি জীব, শুধু সুখদেব নয়, প্রতিটি জীবাত্মাই যখন মাতৃগর্ভে থাকে তখন তাকে মায়া ছুতে পারে না। তখন সে ভগবানের কাছে প্রার্থনা করে যে প্রভু তাড়াতাড়ি মুক্ত করো, হ্যাঁ এই গর্ভযন্ত্রণা সহ্য হচ্ছে না, তাড়াতাড়ি মুক্ত করো। আগে যা ভুল হয়ে গেছে হয়ে গেছে, এবার জন্মে আর ওই ভুল পথে যাব না, এবার তোমার সঙ্গেই সম্বন্ধ করব, তোমাকেই আপন বলে মেনে নেব, তোমারই ভজন করব। কিন্তু যেই জন্মালো, হ্যাঁ বলে বাচ্চা জন্মা ভূমিষ্ঠ হয়ে মা করে কেঁদে ওঠে, তো কেঁদে উঠছে মানে মা করে মায়ার ফাঁদে পড়ছে, ভূমিষ্ঠ হওয়ার, হ্যাঁ সঙ্গে সঙ্গে সব স্মৃতি চলে যাচ্ছে। হ্যাঁ, তো তাই সুখদেবও বলছেন যে আমি তো আনন্দে আছি মাতৃগর্ভে, তা আমার ভূমিষ্ঠ হওয়ার ইচ্ছা নেই। তো 12 বছর অতিক্রান্ত হলো যখন, তখন ব্যাসদেব বললেন যে দেখো এরকম ভাবে চলে, আমি যে তপস্যা করেছি তোমাকে যে কারণে পাওয়ার জন্য, তো সেই তুমি যদি মাতৃগর্ভেই থাকবে তো কে করবে ভাগবতী কথা প্রচার? হ্যাঁ, তো বললো ঠিক আছে আমি আবির্ভূত হতে পারি, আমি নামতে পারি, যদি সমস্ত পৃথিবীকে যদি এক মুহূর্তের জন্য আপনি মায়া শূন্য করতে পারেন তাহলে আমি সেই সময় ভূমিষ্ঠ হব। তো ব্যাসদেব বললেন এ তো আমার হাতে নয়, যার মায়া সেই পারে মায়া সরাতে, আমি কি করে মায়া সরাতে? তো কার মায়া? না মায়াপতি যিনি, মায়াধীশ যিনি, তিনি তখন দ্বারকায় দ্বারকাধীশ রূপে বিহার করছেন। তো ব্যাসদেব তার কাছে গেলেন, গিয়ে প্রার্থনা করলেন, এ প্রভু আমার সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না, বলছে যদি সারা পৃথিবীকে এক মুহূর্তের জন্য মায়ামুক্ত করা যায় তবে আমি সেই সময় আবির্ভূত হব। তো ব্যাসদেবের কথা শুনে গোবিন্দ বললেন ঠিক আছে হবে, এক মুহূর্তের জন্য আমি সমগ্র পৃথিবীকে মায়ামুক্ত করে দেব। তো সমগ্র পৃথিবীকে মায়ামুক্ত করলেন বৈশাখী অমাবস্যা তিথিতে। তো সেই মুহূর্তে সুখদেবের জন্ম হলো মাতৃগর্ভে, সুখদেব গোস্বামী। অর্থাৎ সুখদেব যে জন্ম থেকে পরমহংস, তিনি কিরকম, যে তার যখন আবির্ভাব হয়েছে এই মায়ার পৃথিবীতে এলো, তিনি যখন আবির্ভূত হয়েছেন, আবির্ভাব কালে সমগ্র পৃথিবীকে মায়া শূন্য করেছেন, তবে তার অবতার হয়েছে। অর্থাৎ সমগ্র পৃথিবীকে কে মায়া শূন্য করতে পারে, কিন্তু সুখদেবের এমনই এই স্বরূপ যে তিনি যখন এসছেন জগতে আবির্ভাবকালে সমগ্র পৃথিবী মায়া শূন্য হয়েছে, তবে তিনি এসেছেন। তো এসেই বলে তিনি চলে যাচ্ছেন নিজের মনের আনন্দ, কারণ তার তো শিশুর মতো জন্ম হয়নি, 12 বছরের বালকের আকার। হ্যাঁ, শ্যাম বর্ণ, শ্রীমদ্ ভাগবতে তার রূপের বর্ণনা আছে যে শ্যাম বর্ণ, শ্যাম সুন্দরেরই প্রকাশ তিনি, গোবিন্দেরই প্রকাশ মূর্তি। হ্যাঁ, তো অপরূপ তারও অপরূপ রূপ। হ্যাঁ, কুঞ্চিত কেশদাম, মাথায় চুল বিশাল, আর মাতৃগর্ভ থেকে যেভাবে তিনি আবির্ভূত হয়েছেন, পরিধানে কোনো বসনও তার, মায়ের গর্ভ থেকে তো কোনো পৃথিবীর জিনিস নিয়ে আসেননি, তো কাপড়ও তার পরনে মা পরাতে সময় পান, তার আগে মানে মাতৃগর্ভ থেকে বেরিয়েই তিনি বনের উদ্দেশ্যে জঙ্গলে চলে যাচ্ছে। ব্যাসদেব পেছনে পেছনে দৌড়েছেন, হা পুত্র করে, যে আরে পুত্র তুমি ভূমিষ্ঠ হলে আমি তোমার পিতা, কিন্তু তার তো সে বোধ নেই যে কে তার পিতা কে তার পুত্র। তিনি ব্রহ্মানন্দে নিমগ্ন রয়েছেন, নিজের আনন্দে তিনি চলে যাচ্ছেন। ব্যাস ভাবলেন ভালো রে, এতদিন তপস্যা করে যাকে ছেলে রূপে পেলাম, সে এলো, আবার এসেও সে ভাগবত শিখবে কি কোনো দিকে না তাকিয়ে হাঁটা দিচ্ছে।
ব্যাস পেছনে পেছনে হে পুত্র করে বলছে। কিন্তু সুখদেবের তো কোনো মায়া নেই, মায়া মুক্ত তিনি, বিদেহ স্বরূপ, দেহেতে থাকলেও দেহবোধ তার নেই। নিজের আনন্দে তিনি চলে যাচ্ছেন, দিগম্বর মূর্তি। তো ব্যাস পেছনে পেছনে দৌড়চ্ছে। তো দৌড়তে দৌড়তে যাচ্ছেন বনের মধ্যে, তো হঠাৎ দেখলেন যে সেখানে একটি সরোবরে কিছু দেবকন্যা, স্বর্গের অপ্সরাগণ, স্বর্গের দেবীরা, তারা নগ্ন হয়ে স্নান করছিলেন, নগ্ন দেহে স্নান করছিলেন। তো সুখদেব তাদের পাশ দিয়ে চলে গেলেন। তারা সুখদেবকে দেখলেন, তাকালেন না। আর ব্যাসদেব যেই এসেছে, আসার সঙ্গে সঙ্গে ব্যাসকে দেখি তাড়াতাড়ি তারা উঠে কাজ করে। তো ব্যাসদেব দূর থেকে দেখেছেন এই দৃশ্য। তো দেখে সেই দেবাঙ্গনাদের, সেই দেবীদেরকে ব্যাসদেব বলছেন, আচ্ছা একটা প্রশ্ন আছে তোমাদের কাছে, যে আমার জোয়ান ছেলে তারপর সে দিগম্বর অবস্থায় তোমাদের সামনে দিয়ে গেল, তাকে দেখে তোমাদের কোনো লজ্জা হলো না? তাকে দেখে তো তোমরা কেউ কাপড় পরলে না বা তার দিকে তাকালেও না। আর আমি একটা বৃদ্ধ লোক, তপস্বী, তিনি সবাই জানে বলে আমি একটা তপস্বী লোক, বৃদ্ধ লোক, পুরো তোমাদের সামনে দিয়ে যাচ্ছি, আমাকে দেখে তোমাদের এত লজ্জা হচ্ছে কেন? ব্যাপারটা কি? স্বর্গের দেবী তো তারা বলেন যে শুনুন, আপনাকে আমরা আসল কথা বলি। আপনার ছেলে যে গেল এখান দিয়ে, তাকে দেখে আমাদের কোনো লজ্জা সংকোচ হয়নি। তার কারণ কি না, আপনার ছেলে হচ্ছে পরমহংস। সে প্রতিটি জীবকে দেখছে, সবার মধ্যে ভগবান আছেন, তার সেই অনুভব হচ্ছে। অর্থাৎ মহাভাগবতের স্বরূপ কি হয় না, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। অর্থাৎ বাইরের আকৃতিটা দেখে না, বাইরের খোলসটা দেখে না, আরে একই তো আত্মা সবার মধ্যে ভরা আছে। একটা স্ত্রী দেহ, একটা পুরুষ দেহ, আবার যাতে এই দুটো অভিমান না হয়, একটা মাঝামাঝি দেহও আছে। তারও তো জীবাত্মা তো ভেতরে আছে, প্রত্যেকেরই ভেতরে আত্মবস্তু তো সবার এক আছে, এখানে তো কোনো স্ত্রী পুরুষ ভেদ নেই। তো যিনি পরমহংস জ্ঞানী, তিনি দেখেন সবার মধ্যে ভেতরে কি আছে, ভেতরে সেই ভগবানই সবার ভেতরে বসে আছে। তো স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সচল বস্তু কি অচল বস্তু সব দেখে, কোথাও দেখে সেটা দেখে না, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি। তার বাইরের আকৃতি দেখে না, তার ভেতরে দেখে তার ইষ্টদেব বসে রয়েছে। বলে আপনার ছেলের এই ভাব, সে আমাদের দেখে একবারও ভাবেনি যে এরা মেয়ে ছেলে, কি এরা স্নান করছে, এই বোধ তার নেই, স্ত্রী পুরুষে ভেদ জ্ঞান তার নেই। কিন্তু আপনি দুঃখ করবেন না, রাগ করবেন না, আপনি বৃদ্ধ, কিন্তু আপনার মধ্যে স্ত্রী পুরুষ ভেদ জ্ঞান আছে, তাই আপনাকে দেখে আমরা তাড়াতাড়ি কাপড় ডাকি। বলো তাই? এটা আর জগতের লোক হলে রেগে যেত যে আমার ছেলেকে বড় করলো, আমাকে ছোট করলো। কিন্তু ব্যাসদেবের আনন্দে হাত তুলে নাচছেন, বলে হ্যাঁ আমার সাধনা পূর্ণ হয়েছে, আমার যোগ্য সন্তান হয়েছে, এই সন্তানই পারবে ভাগবতী কথা বিচার করতে। অর্থাৎ ব্যাসদেবও যে খারাপ লোক ছিলেন তা নয়, ব্যাসদেবের হচ্ছে কি হংসাবস্থা। হংসাবস্থায় হয় কি, তারা দুই দেখে, পরমহংসের কি অদ্বৈত স্থিতি, সর্বত্র সে ভগবানকে দেখছে, এক ভগবানকেই সে দেখছে। আর হংসাবস্থায় হয় কি, ভগবানকেও দেখে, জগৎকেও দেখে। হাঁসের কি হয় না, দুধ জল যদি মিশিয়ে দেওয়া হয়, তো হাঁসের একটা এমন অদ্ভুত শক্তি আছে, হাঁস তার ভেতর থেকে দুধটা খেয়ে নিতে পারে, জলটা করে। তো যারা হংসাবস্থার মহাপুরুষ,
তারা এই জগৎ দেখলেও সংসারে সার আসার দুটোই আছে, তো তারা সঙ্গের দিকে না দেখে, সং মানে মিথ্যা, তো সেদিকে না দেখে সারটা গ্রহণ করে। তো ব্যাসও ভগবৎ স্বরূপ। তো ব্যাসদেব কিছুক্ষণ দৌড়ে দেখলেন যে না, আমি আর দৌড়তে পারবো। ও একটা ছোট ছেলে, ওর পেছনে পেছনে আমি কত দৌড়। তো দৌড়তে যখন পারলেন না, তখন ব্যাসদেব করলেন কি, তার শিষ্যদেরকে শিখিয়ে দিলেন ভাগবতের শ্লোক। বললেন তোমরা বনে যাও, তোমরা ওকে দেখে এই ভাগবতের শ্লোক ওকে দেখে পাঠ করো। তো সুখদেব যাচ্ছেন, তো তার সামনে প্রথম তারা ভাগবতের একটা রূপ মাধুরী শ্লোক পাঠ করলেন। বাহা পীড় নটবর বকু কর্ণয় কর্ণিকার বিভ্রত বাস কনক কপি সম্বৈজয়ন্তীং চ মালাম রন্ধ্রবেণ সুধা অধর সুধায়া পূরয়ন গোপ বৃন্দৈ বৃন্দারণ্যম শপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। এটা রূপ মাধুরী শ্লোক। দশম সন্ধ্যে যে কৃষ্ণলীলায় ভগবানের রূপ মাধুরী বর্ণন আছে, যে শ্যামসুন্দর গোষ্ঠ বিহার করে ফিরে আসছে, তো তখন তার রূপটি কিরকম, বরহা পীড়, মাথায় ময়ূরের পাখা দুলছে, নটবর বকু, একেবারে সুন্দর নটের মতো হেলে দুলে আসছে। কর্ণয় কর্ণিকার, কানে কলকে ফুল গোঁজা রয়েছে। বিভ্রত বাসম কনক কপিসম, কাপড় হাওয়ায় উড়ছে, নেচে নেচে আসছেন, তো পীতাম্বর উড়ছে। বৈজয়ন্তী চ মালাম, গলায় বৈজয়ন্তী মালা দুলছে। রন্ধ্র বেণ অধর সুধায়া, আর বংশীতে অধর সুধা দান করে মধুর মুরলী ধ্বনি করছে। আর সব গোপীদের মন মোহিত করে দিচ্ছেন বংশী ধ্বনি করে। আর এইভাবে হেলে দুলে বৃন্দাবনে প্রবেশ করছেন, সকলে তার জয় জয়কার করছে, প্রাবিশদ গীত কীর্তি। এই যে রূপ মাধুরী শ্লোক ব্যাসের শিষ্যরা পাঠ করলেন, সেই শুনেই সুখদেব যে চলে যাচ্ছিলেন, আর যেতে পারলেন না, তার হৃদয়ের মধ্যে সেই রূপটা ফুটে উঠল। রূপটা ফুটে উঠতে হলো কি, বসে গেল। অর্থাৎ বলছে যারা ব্রহ্মানন্দে নিমগ্ন থাকেন, তাদের কানে কোনো জাগতিক কথা ঢোকে না, বাজে কথা ঢোকে না। তাহলে ভাগবতের শ্লোক কোনো জড় বস্তু নয়, বাজে কথা নয়, এটা দিব্য বস্তু, তাই তার কানে ঢুকেছে, দিব্য কানে। যে পরমহংস অবস্থায় তার সমাধি ভেদ করে এই ভাগবতের শ্লোক ঢুকেছে। এই শ্লোক শুনে বসে পড়েছে। তারপর আবার আরেকটা শ্লোক, দুটো শ্লোক ব্যাস শিখিয়েছিলেন। প্রথমটা রূপ মাধুরী, দ্বিতীয়টা গুণ মাধুরী। গুণ মাধুরী কি না, পুতনাকে পুতনা মক্ষণ প্রসঙ্গে, যে পুতনা যাকে বিষ দান করেছে, নিজের স্তনের মধ্যে বিষ মাখিয়ে বিষ পান করেছে, সেই বিষ পান করেও যিনি তাকে পরাগতি, যোগীন্দ্র মুনীন্দ্র যে গতি পায় না, পুতনা রাক্ষসীকে দিয়েছেন। জীব তার চেয়ে বড় কৃপাময় কে আছে, জীব যার শরণাগত হবে। এটা দ্বিতীয় শ্লোকে, গঙ্গা দয়ালম শরণম ভজে। আমি আর শ্লোক প্রসঙ্গে যাচ্ছি না, এই হলো তার সারমর্ম। তো গুণ মাধুরী শ্লোক যখন বলেছে, সুখদেব আর হাঁটতে পারলেন, ধ্যানস্থ হয়ে বলে আরো বলো, আরো বলো, আরো শোনার ইচ্ছে হচ্ছে, বলে আরো বলো, আরো বলো। তো তারা সেই সময় তারা বলছে আরো শুনতে চাও, একটা দুটো নয়, 18,000 শ্লোক আছে। কোথায় কোথায়? তখন তারা তাকে ধরে নিয়ে এলেন ব্যাসের কাছে। মানে যে সুখদেব নিজের পিতার আকুল আহ্বানে, ব্যাস যখন পুত্র পুত্র বলে ডেকেছেন, তখন তাকাননি ফিরে, কিন্তু ভাগবতী কথা শোনার আগ্রহে, ভাগবতের শ্লোক শুনবার আগ্রহ, তিনি এসে হাজির হয়েছেন। আর ব্যাসদেব শুনিয়েছেন তাকে 18,000 শ্লোক ভাগবত কথা শোনালেন। শোনানোর পর এখন প্রচার করতে হবে। কোথায় প্রচার করবে?
কোথায় প্রথম ভাগবতের কথা প্রচার করবে, সেও আরেক প্রসঙ্গ। পাণ্ডবরা কুরুক্ষেত্র যুদ্ধের পর পাণ্ডবরা রাজা হয়েছে, তো পাণ্ডবদের একজনই বংশধর ছিল, আর তো যত ছিল সব তো কৌরব তো বংশধ্বংস হয়ে গিয়েছিল, পাণ্ডবদেরও সবই গিয়েছিল। হ্যাঁ, দ্রৌপদীর পঞ্চপুত্র ছিল অশ্বত্থামা, তাদেরকেও মেরে শেষ করে দেয়। খালি একটাই ভবিষ্যৎ বংশধর ছিল, কে না অভিমন্যু, অর্জুনের ছেলে অভিমন্যু। অভিমন্যুর পত্নী উত্তরা গর্ভবতী ছিল। হ্যাঁ, অভিমন্যু যে সময় যুদ্ধে গিয়েছিল তখন উত্তরা গর্ভবতী ছিল, তাই উত্তরার গর্ভে একমাত্র পাণ্ডব বংশধর ছিল। তো অশ্বত্থামা দুর্যোধনের কাছে প্রতিজ্ঞা করেছিল যে আমি পাণ্ডব বংশ থাকতে দেবো না, ধ্বংস করে দেবো। তখন অশ্বত্থামার মনে পড়েছে, অশ্বত্থামা জানতে পারলো যখন যে উত্তরার গর্ভে আছে পাণ্ডবের ভবিষ্যৎ বংশধর, সে তখন করলো কি, উত্তরার গর্ভকে লক্ষ্য করে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, যাতে উত্তরার গর্ভস্থ সন্তান নষ্ট। আরে বাবা, জন্মাতে দেয় না, জন্মায়নি তাকেও মারবার জন্যে ও ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো। মানে এত হিংসার দেশ। তখন অভিমন্যু হচ্ছে কার সন্তান না, অর্জুন আর সুভদ্রার সন্তান। তো দ্রৌপদীর সন্তান না, সুভদ্রার সন্তান, অর্জুনের স্ত্রী সুভদ্রা। আবার সুভদ্রা ভগবানের বোন, হ্যাঁ, গোবিন্দের বোন। গোবিন্দের আদর, কত আদরের বোন দেখেন না পুরীতে জগন্নাথ, হ্যাঁ, দুই ভাই একবার মধ্যেখানে বোনকে রেখে দিয়েছে। তো সেই সুভদ্রার সন্তান অভিমন্যু। আর অভিমন্যুর সন্তান রয়েছে উত্তরার গর্ভে। সুভদ্রা প্রার্থনা করলেন, উত্তরা প্রার্থনা করলেন যে হে গোবিন্দ, গর্ভ নষ্ট করার জন্য এই করছে, তুমি রক্ষা করো। হ্যাঁ, তো গোবিন্দ সুদর্শন ধারণ করে উত্তরার গর্ভে প্রবিষ্ট হয়ে ওই ব্রহ্মাস্ত্রকে নিষ্ফল করে দেন এবং সন্তানকে রক্ষা করেন। তারপর সেই সন্তান যখন ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পর সে নিরন্তর যাকে দেখে তাকেই পরীক্ষা করে দেখে, এ সে নাকি, আমি মাতৃগর্ভে যাকে দেখেছি, অর্থাৎ মাতৃগর্ভেই তার ভগবত দর্শন হয়েছে। যখন মায়ের পেটে তখনই ভগবান সেখানে চক্র নিয়ে তাকে রক্ষা করেছে, তখনই দেখেছে তাকে। তো সবাইকে সে পরীক্ষা করে, অর্থাৎ সবাইকে দেখে যে তার ভেতরে উনি বসে আছেন, সবার মধ্যেই তার দর্শন হয়। তো সবাইকে সে পরীক্ষা করে দেখে। তাই যুধিষ্ঠির সেই ছেলের নাম রাখেন, নাতি তো, নাম রাখেন পরীক্ষিত। যে সবাইকে পরীক্ষা করে দেখে তাই পরীক্ষিত। আবার তিনি শুনবেন ভাগবতের কথা। তো পরীক্ষিত কথারও দুরকম অর্থ আছে। একটা হচ্ছে পরীক্ষিত, সবাইকে পরীক্ষা করে দেখেন যে সবার ভেতরে সেই গোবিন্দ আছেন, দেখি তো, তাই পরীক্ষিত। আবার আরেকটি প্রসঙ্গ আছে, আরেক অর্থ হয় কি না পরীক্ষিত, মানে ভাগবতের কথা যিনি শুনবেন তারও যোগ্য হওয়া দরকার। হ্যাঁ, মানে পরীক্ষা পাস করেই তিনি এসছেন, পরীক্ষিত হয়ে এসছেন, তাই পরীক্ষিত। তো পাণ্ডবরা যখন মহাপ্রস্থানে চলে যান, পরীক্ষিতকে রাজা করে দিয়ে যান, রাজা করে দিয়ে তারা চলে যান। তো রাজা করে দিয়ে চলে যাবার পর পরীক্ষিত যখন রাজা হয়ে আছেন, পরীক্ষিতের রাজত্বে কলির যুগের প্রবেশ হয়নি। কৃষ্ণ চলে গেছেন, পাণ্ডবরা চলে গেছেন, তখন পরীক্ষিত রাজা হয়েছেন, তখনও কিন্তু কলিযুগ আসেনি, কলিযুগ অপেক্ষা করছে। আর পরীক্ষিত মানে যোগ্য রাজা ছিল। আর পরীক্ষিতের রাজত্বকালে এমন ছিল, পরীক্ষিত এমন রাজা ছিলেন মানে কি